শুনুন কাকু, শুনুন কাকিমা, শুনুন দাদু, শুনুন দিদিমা, জীবনে তখনই টেনশন হোয়েন দেয়ার ইজ নো কমিউনিকেশন। আর একদমই কমিউনিকেশন স্কিলের অভাব আছে কার জানেন? প্রিয়াঙ্কা সরকারের। মানে রিয়েল লাইফে নেই, এই যে কন্যা সিনেমাটা কাল আমি দেখে এসেছি, তাতে প্রিয়াঙ্কা সরকারের যে স্কিলটা একদমই নেই সেটা হচ্ছে কমিউনিকেশন। মানে ওর চাকরি করতে গিয়ে কমিউনিকেশন লেভেল নিজের কি দেখাবে, নিজের দিদির সাথেই ঠিক করে কমিউনিকেট করতে পারে না, শুধু একবার বলে যে তুই বেরিয়ে যা, বেরিয়ে চলে গেছে। মানে এত অবিডিয়েন্ট মেয়ে হলে আজকের দিনে কিন্তু চলে না। আমি বুঝতে পারছি আমার অনেক কথাই আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এটা খুব স্বাভাবিক যাওয়াটা, কারণ আসল কথাটাই তো আমি বলিনি। একটা নতুন সিনেমা আসছে কন্যা, কাল আমি দেখতে গেছিলাম, সেখানে গিয়ে দেখবো কি খালি মনে হচ্ছে এইবার বোধহয় কিছু হবে, কিছুই হচ্ছে না। আবার ভাবছি এইবার বোধহয় কিছু হবে, কিছুই হচ্ছে না। কারণ আমি তো মারপিটের সিনেমার ভক্ত। ওইখানে একটা পর্বত প্রমাণ হিরো আসে, আর তারপরে পর্বত মালার মতো একটা ভিলেন আসে, আর তার সব চামচেরা আসে, কিন্তু এখানে এসব কিছুই নেই। একদম গল্প হচ্ছে, এমন এমন সব লোককে দেখাচ্ছে যাদের আমরা রোজকার জীবনে দেখি, সবই রিয়েলিস্টিক। ভাবছি বইটা বানানো খুবই ভালো, ঠিকঠাকই লাগছে, ভালোই এগোচ্ছে, কিন্তু ওই দুই বোনের মধ্যে কথা নেই, দেয়ার ইজ নো কমিউনিকেশন। সেখান থেকেই যত টেনশন কার, দুই মেয়ের বাপের। কিন্তু এই বাপ আর মেয়ের যে সম্পর্ক, এটা কিন্তু খুব সুন্দর সম্পর্ক হতে পারে, কিন্তু হয় না কেন? ওই যে কমিউনিকেশনের অভাব। এবার এই কমিউনিকেশনের অভাব সংসারে কিভাবে চিড় ধরায়, যারা এই ধরনের সিনেমাগুলো দেখতে ভালোবাসেন, মানে সম্পর্কের টানা পড়েন, মান অভিমান, তুমি আমার সাথে কথা বলবে না, আমি তোমার সাথে কথা বলবো না, দেখবো কদিন থাকতে পারো, এই ধরনের জিনিসপত্র নিয়েই তৈরি হয়েছে এই কন্যা সিনেমাটা, যেটা বানিয়েছে ডিরেক্টর রোহন সেন। সিনেমায় অ্যাক্টিং করেছে প্রিয়াঙ্কা সরকার, যাকে আরো বেশি সিনেমায় বেশি করে দরকার, কারণ উনি খুব ভালো অ্যাক্টিং করেন। এছাড়া আছেন অমৃতা দে, যিনি আছেন প্রিয়াঙ্কা সরকারের বড় দিদির ভূমিকায়, এবং আছেন ঋষি কৌশিক, যিনি প্রায় প্রত্যেক সিনেই খুব রেগে রেগে থাকেন। রাগার অনেক কারণ আছে, কারণ ওনার খুব ইগো। ইগো দেখলেই আমার মনে হয় এই তুমি ভাগো, কিন্তু এখানে তো বলতে পারবো না, কারণ এরা সবাই সিনেমার লোকজন। কিন্তু এত রিয়েলিস্টিক ভাবে কথাবার্তা বলছে, এত ইগো দেখাচ্ছে, আমার সত্যি মনে হচ্ছে সামনে কেউ এভাবে ইগো দেখালে আমি ভাগো বলতে বাধ্য হবো। এখানে বলা যাচ্ছে না। আচ্ছা, তারপরে কি এই দুই মেয়ের বাবা, তার ওই যে যত জ্বালা। ছোট মেয়েটি একবারে ঢিকচিকি ঢিকচিকি করে সেজে গুজে ঘুরে বেড়ায়, বড় মেয়ে শান্ত শিষ্ট প্রতিনিষ্ঠ। কিন্তু এই যে দুটো মেয়ে, দুজনে একটু বিপরীত আছে, বললে হবে না, দুজনেই বিপরীত আছে। কিন্তু ওই মাঝখানে কি এসে দাঁড়াচ্ছে না, কমিউনিকেশন স্কিলের অভাব। এবার বাবার স্বভাব কিছু বুঝলো কি বুঝলো না, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আবারও বুঝতে পারছি আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না আমি দুই মেয়ে নিয়ে কি বলছি। বুঝতে গেলে দেখতে হবে কন্যা সিনেমাটা। আরো বলি, এই সিনেমা একটা বিরাট ভালো অভিনয় করেছেন বিরাট বড় অভিনেতা বিশ্বনাথ বসু। এই কারণেই বিরাট বড় অভিনেতা বলছি, বেশিরভাগ লোক বিশ্বনাথ বসু শুনলেই বলে খুব ভালো হাসায়, কিন্তু শুধু হাসায় নয়, তিনি কাঁদাতেও পারেন। তবে এখানে উনি কাঁদাননি, নিজে হালকা একটু কেঁদেছেন, কিন্তু কানার থেকেও বেশি জিনিস বড় ব্যাপার কি জানেন, উনি খুব ভালো ফুটিয়ে তুলেছেন নিজের এক্সপ্রেশন, বিভিন্ন ফ্রেমে বিভিন্ন জায়গায়। একটা মানুষ যার মধ্যে অনেক রকমের আবেগ খেলা করছে, অনেক ইমোশনটাকে তিনি ধরে রাখছেন, কিন্তু সেই ধরে রাখা দেখানোটা কিন্তু খুব কঠিন। করে কেঁদে ফেলাটা খুব সহজ, কিন্তু আমি কাঁদছি না, চেপে আছি, কিন্তু আমার মধ্যে অনেক তোলপাড় হচ্ছে, এইটা দেখানোটা কঠিন, সেটা দেখিয়েছেন বিশ্বনাথ বসু। আচ্ছা, আরো বলি, এই কন্যা সিনেমাটার মধ্যে কিন্তু ধুমধাম করে হঠাৎ করে পাহাড়ের মাথায় গিয়ে কেউ হাতে বরফ নিয়ে ছোঁড়াছুড়ি করে নাচছে গাইছে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিকঠাক সুন্দর গান এসছে, এই সিনের সাথে ম্যাচিং মুচিং ব্যাপার স্যাপার, কিন্তু গানগুলো লিখেছে বারিশ, ঈশান মিত্র সুর টুর দিয়ে একদম একটা জমজমাট ব্যাপার করে দিয়েছে। মানে লম্প চম্প কিছু নেই, কিন্তু শুনলে খুব ভালো লাগবে, কারণ ওই মানানসই। মানে এক্ষেত্রে সুরকার আর গীতিকার এদের মধ্যে কমিউনিকেশন স্কিলের যে কোনো অভাব হয়নি, এইটা বোঝা যাচ্ছে। আর একটা কথা বলি, সম্পর্কে টানা পড়েন দেখতে দেখতে পাশের লোক যদি হঠাৎ করে একটু ফোনে কথা বলে ক্ষমা ঘেন্না করবেন, কারণ বুঝবেন ওনাদেরও কমিউনিকেশন স্কিলের অভাব আছে, ওই জন্য এত ফোনে কথা বলতে হচ্ছে। ওরা হলে বসে বুঝতে পারে না যে হলের বাইরে গিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি কালকে কন্যা দেখে এসেছি, আমার ভালো লেগেছে, কারণ ওভারঅল মেকিং খুব ভালো, যারা অভিনয় করেছেন প্রত্যেকেই ভালো করেছেন, সিনেমার এডিটিং ভালো, ওই জন্য খুব বেশি টানেনি, প্যান প্যান করেনি, যদিও প্যান প্যান করার জায়গা ছিল, করেনি। ডিরেক্টরকে পুরো নম্বর দিতে হবে, কারণ ডিরেক্টর বুঝেছে কোথায় থামতে হয়, সেখানে থামিয়ে দিয়েছে। আর আমার যদি পার্সোনাল জিজ্ঞেস করেন যে কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, তাহলে বলবো একেবারে লাস্ট সিন, মানে যে ফ্রেমটা দিয়ে সিনেমাটা শেষ হচ্ছে। কারণ আমার সবসময় মনে হয় পেরেন্টসের সাথে বাচ্চার সম্পর্ক সেটা বড় বয়সেও একই রকম থাকে, কারণ বাচ্চা আর বাবা মার মধ্যে তো বয়সের ডিফারেন্সটা কখনো কমে যায় না বয়স বাড়ার সাথে সাথে, তাই এটা হবে। আর আজকে আপনাদের এত স্পিডে
ফিল্ম রিভিউ বানা আমি এর আগে কখনো দিইনি, সেই জন্য গলা শুকিয়ে গেছে। 1 বালতি জল খেতে হবে এবং আমি আমার কথা রাখি, অবশ্যই আমি বালতি করে জল খাবো, 1 বালতি জল, আমি কথা রাখি, মিথ্যে কথা বলি না। সেই জন্যই বলছি আমার ওপর পূর্ণ বিশ্বাস রেখে দেখতে চলে যান কন্যা আপনার নিকটবর্তী সিনেমা হলে। আর আজকের আমার ভিডিওটা ভাল লেগেছে নিশ্চয়ই আমি জানি, একটু লাইক করে দিন, একটু না পুরোটাই করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে ঘন্টা বাজাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, কন্যা অবশ্যই দেখবেন, কমেন্ট সেকশনে জানাবেন লাস্ট কি ছবি দেখেছেন, কি ছবি দেখতে চলেছেন, আর কন্যা আপনাদের দেখার পর কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে দিন। চিয়ার্স।